কি জবাব দেবো আমি আলোকে? এত লেখাপড়া করলাম, তারপর চাকরি জোগাড় করতে পারলাম না। হায় রে, বাংলাদেশের সমাজ ব্যবস্থা, টাকা ছাড়া চাকরি হয় না। ও, তুমি এসেছো? কতক্ষণ আগে এসেছো? এই তো কিছুক্ষণ আগে। উফ, যা গরম পড়েছে। দুটো আইসক্রিম না খারাপ? কি হলো? যাও। আমার কাছে তো টাকা নাই, যা ছিল অ্যাপ্লিকেশন ফর্ম কিনেছি, চাকরির জন্য দরখাস্ত করেছি। আইসক্রিম না হয় কাল হবো, সেই জন্য ডেকেছে। বলো। হাই রে মহাপুরুষ, আজ পর্যন্ত তুমি আমাকে কি খাওয়াতে পেরেছো? যখন যা চেয়েছি শুধু অজুহাত আর বাহানা। কবে শুধরাবে তুমি? একটা চাকরির নাম করে কত কাল আমাকে এভাবে ধরে রাখবে? আমি তোমাকে ভালোবেসে ভুল করেছি, আমি মুক্তি চাচ্ছি তোমার কাছ থেকে। তুমি আমাকে মুক্তি দাও। তুমি বোঝার চেষ্টা করো আবু। আমি আর বুঝতে চাই না, তুমি যেমন আছো তেমনই থাকো। আমি চললাম। হ্যালো। আর হ্যাঁ, আমার বাবা 1 মাসের মধ্যে আমার বিয়ে ঠিক করেছে। এর মধ্যে যদি তুমি কিছু করে দেখাতে পারো তাহলে আমি তোমার কথা ভেবে দেখতে পারি। হ্যালো। তুমিও আমাকে মাঝ রাস্তায় ফেলে চলে যাচ্ছ। যাও, সবাই তোমাকে ছেড়ে চলে গেছে, তুমি কেন যাবে না? যাও যাও, তুমিও যাও। তবে না না, আর কোনো তবে নাই। তুমি চলে যাও, চলে যাও। অনেক দিন থেকে তোর লিটারের মাল পাই না, আজ যেহেতু পেয়েছি সুদে আসলে সব মিট করে নেব। দুর্জয়কে জয় করা এত সহজ নয়। মাল যেহেতু আমার হাতে, দুনিয়ার এমন কোন শক্তি নেই মাল আমার হাত থেকে ছিনিয়ে নেয়। যদি সাহস থাকে, রাখলাম মাল, নিয়ে যা। দেখি তোর কত বড় সাহস, তোর হিম্মত কত বড়। তুই যে সামনে থেকে মাল নিয়ে যাবি, নে, তোর হিম্মত থাকে তো নে। বাহ বাহ, এটাই দেখার বাকি ছিল। এটাই কি তাহলে তোমার আসল রূপ? আলো আলো আলো, তুমি বোঝার চেষ্টা করো। আমি কোনো গুন্ডা মাস্তানের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চাই না। আলো, তুমি বোঝার চেষ্টা করো। আলো, ও কিন্তু আর ভালো হতে পারলাম না। তবে আমার মতো যেন আর কেউ খারাপ না হয়, সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে। আর আমার জীবন, যে জীবনে আমার আলো নেই, যে জীবনে ভালোবাসা নেই, কি হবে সেই জীবন? আলোর ভালোবাসা যখন ছিল, কত সুন্দর ছিল আমার জীবন।
ছিল আলোয় আলোয় ভরা। দিলের মালিক দিলওয়ালা, দিল দিলি তুই দিলদার দিলি না আমার ভালোবাসার মন দিলি তুই, মনের মানুষ আজও দিলি না। দিলের মালিক দিলওয়ালা, দিল দিলি তুই দিলদার দিলি না আমার ভালোবাসার মন দিলি তুই, মনের মানুষ। কই ছিলাম আর কই এলাম। ওয়ালাইকুম আসসালাম। দুর্জয়, কি রকম লাগছে তোমার নতুন জীবন? আরে স্যার, জীবনের ভালো মন্দ স্বাদ তো অনেক আগেই পেয়েছি, তবে এটা কি আমার পার্মানেন্ট চাকরি? হ্যাঁ, তবে তোমার পরিচিতির লোকের চাকরির জন্য আমার কোম্পানি দরজা সবসময় খোলা থাকবে। আজ তুমি আসো। সবাই দেখবে কাজ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। আর তুমি দেখো তো বাইরে সিঙ্গাপুরের মালটা গোডাউনে ঢুকছে কিনা, একটু দেখাশোনা করো। যাও। আচ্ছা, যাও। কে তুমি? স্যার, আমি সাফি। দুর্জয় ভাই আপনার কাছে আমাকে আসতে বলেছেন। আমার একটা চাকরির বিশেষ প্রয়োজন। আপনার কোম্পানিতে যদি আমাকে একটি চাকরি দিতেন তাহলে খুব উপকার হবে স্যার। চাকরি নিতে চাও? চাকরি নিতে গেলে 10 লাখ টাকা লাগবে যে বাবা। টাকা ছাড়া চাকরি হবে না। তাহলে দুর্জয় ভাই যে বললো। রাখো ওই সব ফকের নিজের কথা। সাল্লাই কুতার বাগানা, যার জন্ম বংশের ঠিক নেই তার রেফারেন্সে চাকরি। চাকরি কি মামা বাড়ির মোয়া? ও স্যার, আমি আসি। আরে সাফি, কি ভাই? তোমার চাকরি হয়েছে? না ভাই, ওই এমপি আমাকে চাকরি দেয়নি, উল্টো অপমান করেছে। সেই সাথে আপনাকে অনেক গালিগালাজ করেছে। তাই? জি ভাই। তোমাকে চাকরি দেয়নি, না। অপমান করেছে? হ্যাঁ। আচ্ছা, তুমি আমার সঙ্গে চলো। বলেন। স্যার, আপনি তো আমাকে বলেছেন আমার পরিচিতদের আপনি চাকরি দেবেন, কিন্তু তা না করে আপনি একে অপমান করেছেন কেন? হ্যাঁ করেছি। চাকরি কি মামার হাতের মোয়া যে যাকে তাকে দিয়ে দেব? তোকে যেটা দিয়েছি সেটা তোর কপাল। আরে রাখেন। আরে আপনি আমাকে চাকরির নাম করে আপনার সাম্রাজ্যের সমস্ত অপকর্ম আমাকে দিয়ে করাচ্ছেন। আমি ভেবেছিলাম আমার জীবনে আমার আলো নেই, তাই আমি আপনার সঙ্গে ছিলাম, বাট আমি জানতাম না আপনি একজন মিথ্যুক, আপনি একজন জোচ্চোর, আপনি একজন কালোবাজারি। আজকের পর থেকে আমি আপনার পাপের সাম্রাজ্যে আর নেই। কিন্তু যাবার আগে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব। আচ্ছা, আপনি বলেন তো, আপনারা যে থালায় খান সেই থালা ফুটো করেন কেন? মানে কি বলতে চাও তুমি? আমি জানতাম আপনি এই সহজ কথাটার উত্তর দিতে পারবেন না। আচ্ছা বলেন তো, প্রাইমারি স্কুলে আপনি কত টাকা বেতন দিয়ে লেখাপড়া করেছেন? প্রাইমারিতে কোনো বেতন দেওয়া লাগে না। তাহলে আপনি হাই স্কুল সহ লেখাপড়া চলাকালীন শিক্ষককে বেতন দিয়েছিলেন? না, দেননি। সব টাকা দিয়েছে সরকার। তাহলে আপনি কার টাকায় লেখাপড়া করেছেন? সরকারের টাকায়?
সরকার কি সেই শিক্ষকদের বেতন নিজের জমি বিক্রি করে দিয়েছে? তাও দেয়নি। সুতরাং আপনি সম্পূর্ণ গরিবের টাকায় লেখাপড়া করেছেন, কারণ শিক্ষকদের বেতন সরকার তার নিজের জমি বিক্রি করে এনে দেয়নি। আর সেই গরিবের টাকায় লেখাপড়া করে গরিবের কাছে টাকা চাচ্ছেন, মানে যে থালায় আপনি খান সেই থালায় ফুটো করেন। এটা আপনাদের মতো রাজনীতিবিদদের স্বভাব। চুপ, একদম চুপ। তুই আমার রাজনীতির চাল শেখাচ্ছিস? দেখ আমার রাজনীতির চাল দেখ। এই ধর ওকে। যা সমাজের শত্রু, তাদের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই, তোরও নেই। ওই!